সবচেয়ে বড় মহান ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতের সম্রাট যাকে বলা হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। ওনার ধারাবাহিকতায় আস্তে আস্তে আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাই সেখান থেকে আমাদের পর্যন্ত এসে পৌঁছিয়েছে। এটার নাম চিশতিয়া সাবরিয়া তরিকা। আলহামদুলিল্লাহ, চিশতিয়া সাবরিয়া তরিকার দ্বারা মানুষের উপকার হয় কি হয় না যারা বলেন? চরমোনার ময়দানে 3 দিন 3.5 দিন অবস্থান করার পরে যত বড় বাটপার, যত বড় গুন্ডা, যত বড় মদখোর, সুদখোর, যত বড় অপরাধী হোক না কেন, আলহামদুলিল্লাহ অধিকাংশ অপরাধীরা ভালো হয়ে যায়। এটা কি কোনো পক্ষপাতিত্ব করলাম না? উচিত কথা বললাম। এই জন্য চিশতিয়া সাবরিয়া তরিকার মেহনত চলতে আজ এই আয়োজন হয়েছে চিশতিয়া সাবরিয়া তরিকা। শুধু এটা ঢাকা না, সারা বাংলাদেশে কেন্দ্রের থেকে নিয়ে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড, প্রত্যেকটি হালকা কমিটি রয়েছে। এখানে কি করে মানুষের আত্মা বিশুদ্ধ করতে হয় তার চেষ্টার মেহনত চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন না। 3 নাম্বার হচ্ছে আমি দিন সম্পর্কে জানলাম, আমার আত্মশুদ্ধির দ্বারা আমল করে আমি আল্লাহর কাছে নিজে ভালো হলাম। নিজে ভালো হলে চলবে না, সবাইকে ভালো করতে হবে। এই জন্য শুধু আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমি শুধু ভালো হলে চলবে না, রাষ্ট্রীয় পর্যায়ে আমাকে পূর্ণাঙ্গ দিন চাই না শুই না তার উপর জীবন চালাতে হবে। কি ভাই? এই জন্য দিন কায়েম সংগঠন করেছে। দিন কায়েম সংগঠন ইসলামী আন্দোলন সম্পর্কে আপনারা জানেন কি জানেন না? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন অবস্থান বাংলাদেশে কি বলেন, ভালো না খারাপ? জোরে বলেন। জানেন ইসলামী আন্দোলন কোনো অন্যার সাথে আপোষ করেনি আর করবো না, সুবহানাল্লাহ বলেন না। দিন যেখানে ইসলামী আন্দোলন সেখানে। আজ সারা বাংলাদেশের আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন যে অবস্থা, আলহামদুলিল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন না। এমন একটা অবস্থান হয়েছে, শুধু আমরা না, সমস্ত মিডিয়ার জগৎ, সমস্ত রাজনীতিবিদ, সমস্ত ওলামায়ে কেরাম এটা বলতে বাধ্য যে চরমোনাই পীর সাহেব রহমতুল্লাহ যে মিশন রেখে গেছে ইসলামী আন্দোলন, আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল, এটা রাজনীতি ইসলামী আন্দোলন, হাত পাখা প্রতীক নিয়ে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান ঠিক আছে তো না নাই? আলহামদুলিল্লাহ। কে কে আমরা এর সঙ্গে একমত আছি? আলহামদুলিল্লাহ। কয়টা গেল? 3টা। নাম্বার 4, বড় বড় মাদ্রাসা চললে হবে না। এই জন্য 68,000 গ্রামে 68,000 দুর্গ নির্মাণ করো, সেনানিবাস নির্মাণ করো। এই দুর্গ আর সেনানিবাস কিছুই না, আদর্শ কোরআনী মাদ্রাসা। এই জন্য তুমি ইন্তেকালের পূর্বে জীবনের শেষ পর্যায়ে আমার শায়খ মোর্শেদ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নামে একটি শিক্ষা বোর্ড করেছেন। যেই শিক্ষা বোর্ডে এখন চলমান 5,000 উপরে মাদ্রাসা রেজিস্ট্রিকৃত এবং নিবন্ধিত, 5,000 ঊর্ধ্বে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন না। আর আনরেজিস্টার প্রায় 10,000-এর উপরে হবে। আলহামদুলিল্লাহ এইটা হ্যাঁ আলহামদুলিল্লাহ চলতেছে এবং চলবে। এই মাদ্রাসা দরকার আছে না নাই জোরে বলেন? আমাদের শুধু মাদ্রাসা ছোট বাচ্চাদের জন্য নয়, এই কেরাতুল কোরআন মাদ্রাসা থেকে শুরু হয়, এটা তাকমিল দাওরা পর্যন্ত চলে, ইবতিদা তা ইন্তেহা। আজকের 5,000 মাদ্রাসা বেসরকারিভাবে আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা বোর্ড। আমরা হাইয়াতুল উলিয়ায় দাওরা পরীক্ষা দিচ্ছি, বিভাগের সাথে পরীক্ষা দিচ্ছি, এবং কোরআন শিক্ষা বোর্ড নিজের বাৎসরিক আমাদের একটা বিভিন্ন স্তরের পরীক্ষা হয়ে থাকে, আলহামদুলিল্লাহ বলেন না। এটা তো হচ্ছে এরপর বাচ্চাদেরকে নয়, পুরুষ মহিলা জওয়ান বুড়া বয়স্কদেরকে মাত্র 30 ঘন্টায় কোরআন শরীফ পড়ার এক বাস্তব আমরা প্রশিক্ষণ তাদের সামনে নিয়ে আসি। কয় ঘন্টায় জোরে বলেন? মাত্র 30 ঘন্টা। 30 দিনে 30 ঘন্টা বা একটু কম বেশি হয়। এর মাধ্যমে একটা মানুষ যে অক্ষর চিনত না, কোরআন শরীফ পড়তে পারতো না, সে কোরআন শরীফ পড়ার যোগ্যতা অর্জন করে। এই জিনিসটা আমরা ভালো করলাম না খারাপ করলাম জোরে বলেন?